বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আসি, আসলে আমি এটা অবসর মোমেন্টটা আমি কাটাতে চাই আপনাদের সাথে, যার জন্য আমি মাঝে মধ্যে ভিডিওতে আসি। আপনারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে ফলো করে থাকেন। যারা লাইক এবং কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশিরভাগই ইসলামী বিষয় নিয়েই আলোচনা করি, অন্য কোনো বিষয়ে আমি খুব কথা কম বলি। তারপরেও আছে যে যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আসছি, আমাদের ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে আমি একটু বলবো। খালিদ বিন ওয়ালিদ উনি আমাদের ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উনি প্রায় 100-রও বেশি যুদ্ধে অংশগ্রহণ করছেন, তিনি একটাতেও পরাজিত হন নাই। তো উনি মৃত্যু শয্যায় সজ্জিত, তখন বয়স তার প্রায় 57 বছর। তো তিনি মৃত্যু শয্যায় সজ্জিত, সেই সময় তিনি তার স্ত্রীকে ডেকে পাশে বসালেন, বললেন যে আমার একটা প্রশ্নের উত্তর জানা খুব ইচ্ছা। মানে তিনি তার স্ত্রীকে খুব আক্ষেপ করে বললেন। তো যাই হোক, তিনি যখন ওনার স্ত্রীকে ডেকে পাশে বসালেন, যে আমি যে সেনাপতির কথা বলছি সেই সেনাপতি এমন একটা সেনাপতি, আজও আমাদের মুসলিম অনেক দেশে তার এই খালিদ বিন ওয়ালিদের অনুসারে অনেক সেনা প্রধানদেরকে তারা শিক্ষাও দিয়ে থাকেন, প্রশিক্ষণ দিয়ে থাকেন তার ইয়াতে। দ্বিতীয় কথা হলো, ওনার নামে অনেক যুদ্ধ অস্ত্র নামকরণও করে থাকে আমাদের অনেক মুসলিম বিশ্ব। তো এখন বড় কথা হলো, সেই বীর শ্রেষ্ঠ সেনাপতি তিনি মৃত্যুসজ্জায় শায়িত হয়ে তার স্ত্রীকে পাশে বসিয়ে বললেন, আমাকে কি একটি প্রশ্নের উত্তর দিতে পারবে? খুব আফসোসের সহিত বললেন। তখন তার স্ত্রী বলল যে, হে বীর, বলুন কি প্রশ্ন আপনার মনে? তখন তিনি বললেন যে, আচ্ছা আগে দেখো তো আমার কোনো শরীরের কোনো জায়গায় কি মানে শত্রুদের আঘাত ছাড়া কি আছে? তো তিনি তখন তার স্ত্রী তার জামা তুলে তার সারা শরীর চেক করলেন, চেক করে দেখলেন যে সমস্তটা শরীরে তার আঘাত, শত্রুদের আঘাত, তরবারি, বিভিন্ন অস্ত্রের আঘাত, একটু জায়গাও খালি নাই। তখন বললেন যে, হে বীর, আপনার সারা শরীরেই আঘাতের চিহ্ন। তখন আক্ষেপ করে বললেন যে, দেখো, আমি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করছি, আমার মনে একটা বড় ইচ্ছা ছিল যে আমি যেন শত্রুর আঘাতে সেখানে মৃত্যুবরণ করি, অর্থাৎ উনি শহীদ হন, ওনার শহীদ মৃত্যুর একটা আশা ছিল। তো কিন্তু উনি তো আর পরাজিত হওয়ার ব্যক্তি নয়, যুদ্ধে তো আর ইচ্ছা করে কেউ জান দেবে না। তো উনি ওনার আপ্রাণ যুদ্ধ করে গেছেন, কিন্তু আল্লাহর রহমত উনি কোনো যুদ্ধে পরাজিত হন নাই, এবং কোনো শত্রু দ্বারাই উনি আঘাতপ্রাপ্ত হইলেও উনি উনি কী বলে নিহত হন নাই। তো আল্লাহ তাআলা তাকে জীবিত রাখছেন। তো উনি এই যে যতগুলো যুদ্ধে জয়লাভ করছেন, তার এই বীরত্বের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ নামে অভিহিত করেন, অর্থাৎ আল্লাহর তরবারি। তো এই যখন উনি মৃত্যুসজ্জায় শায়িত, তখন তার স্ত্রীকে যখন জিজ্ঞেস করলেন খুব আফসোসের সহিত যে, আমি দেখো, আমি এতগুলো যুদ্ধ করলাম, কিন্তু আমি যখন এই যে আমার ইচ্ছা ছিল যে আমি যুদ্ধে শহীদ হব, কিন্তু আমি শহীদ হতে পারলাম না। আজ আমার বিছানায় আমার মৃত্যু হচ্ছে। তো আমি এই জিনিসটাই তোমার কাছে জানতে চাচ্ছিলাম। তখন তার স্ত্রী কথা শুনে একটুটা চুপ হয়ে গেলেন। তারপরে তিনি উত্তর দিলেন যে, হে বীর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাইফুল্লাহ নামে অভিহিত করেছেন, অর্থাৎ আল্লাহর তরবারি, সেই আল্লাহ কি চাইবে যে তার তরবারি নিচে পতিত হোক? তিনি কখনোই এটা চায় নাই যে তার তরবারি কারো কাছে মাথা নত করুক, তার তরবারি নিচে নিচে পতিত হোক। অতএব হয়তো এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দেন নাই, আপনি যুদ্ধফিল্ডে আপনাকে মৃত্যু দেয় নাই, হয়তো এর চাইতেও কোনো মর্যাদা আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই কথাটা শুনে তিনি কিছুটা সান্ত্বনা পেলেন এবং তিনি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। তো ওনার জীবনে একটা ঘটনা হলো যে, যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হন, তখন তিনি তো নেতা, তো সেই সুবাদে তিনি আর তখন সেনাপতি থাকতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন নেতা, সেই সুবাদে তিনি সেই সেনাপতি পদ থেকে পদত্যাগ করে সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করেন। তো এই যে একটা বীর, তার সেনাপতি পদত্যাগ করে তিনি পরবর্তীতে সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ গ্রহণ করেন, এটাও নেতার প্রতি একটি আনুগত্য প্রকাশ পায়। তো যাই হোক, এটা তার মনের একটা আক্ষেপ ছিল যে উনি শহীদ হবে। তা আল্লাহ তাআলা তো এর চেয়ে বড় মর্যাদা হয়তো ওনার জন্য রেখে দিয়েছেন। আমরা দোয়া করি
আল্লাহ তাকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করুক। আর আমাদেরও একটা উচিত যে আমরা তো আর এখন ওনারা যারা যুদ্ধ করছেন, বিদ্রোহ করছেন, জিহাদ করছেন ইসলামের জন্য, আমাদের তো আর সেই সুযোগও নাই, আর আমরা তো সেই ইমানদারও না। তো বড় কথা হলো এখন আমাদের জন্য একটা সুযোগ আছে, সেটা হলো যে আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এটাই হলো এখন আমাদের যুদ্ধ, এটাই হলো জিহাদ। আর আমরা নিজেদের নফসের সঙ্গে যুদ্ধ করব, আল্লাহর ইবাদত করব। এটাই হলো আমাদের বড় কথা। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সবাই, এবং আমাদের কথা হলো যে আমরা আল্লাহকে বিশ্বাস করব এবং আমরা এক আল্লাহর আনুগত্য করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।